জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 20শে পৌষ বুধবার 1361, ইংরাজি 5ই জানুয়ারি 1955। প্রাতঃকাল, প্রচণ্ড শীতের প্রকোপ। শ্রী ঠাকুর নিভৃতনিকেতনের প্রকাণ্ড চৌকিখানায় সমাসীন। পাশের চেয়ারে বসে আছেন শ্রী বড়মা নিত্যদিনকার মতো। রোদ ভালো করে উঠতেই শ্রী ঠাকুর বাইরে পুবের বারান্দায় পাতা চৌকিতে এসে বসলেন। শ্রী বড়মা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে সাংসারিক কাজে চলে গেলেন। একটু পরে কিশোরী মণ্ডল নামে একটি ভাই এসে নিজের জীবনে কৃত দুষ্কর্মের কথা বলতে লাগলো। সে কিছুদিন আগে ঋত্বিকের পাঞ্জা পেয়েছিল, কিন্তু অসৎ চলায় চলে অনেকের ইষ্টভৃতি সংগ্রহ করে আত্মসাৎ করেছে। এখন সেই কাজের জন্য অনুতপ্ত। শুনে শ্রী ঠাকুর বললেন, খবরদার ও কর্ম কখনোই করিস নে। ইষ্টে কনসেন্ট্রিক না হলে কিন্তু কিছুই হয় না। ওই যে সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। হীরালালদা, কেষ্টদার কাছে বলা হয়েছিল, কেষ্টদা ওকে পাঞ্জা ফিরিয়ে দেবার জন্য বলেছেন। শ্রী ঠাকুর, হ্যাঁ, পাঞ্জা ফিরিয়ে দেওয়াই উচিত। ওর কিশোরীর পার্স ছিল, কিন্তু ওই তা নষ্ট করলো। কীরকম যে করিস তোরা আমি ভেবে পাই না। যা সম্পদ নিয়ে আসিস তা কেমন করে নষ্ট করে ফেলিস? পান্তা ভাতের জল খাস? কিশোরী, না। শ্রী ঠাকুর, রোজ খাবি, পান্তা ভাত খুব করে খাবি। কিশোরী, অপরের আধিপত্য আমি সহ্য করতে পারতাম না। শ্রী ঠাকুর, আধিপত্য সহ্য করার মধ্যে ঈশিত্ব আছে। যে তা পারল না তার মধ্যে আছে স্যাটান। কথা বলতে বলতে শ্রী ঠাকুর এক আঙুল তুলে বিকট ভ্রুভঙ্গি করে এক অদ্ভুত শয়তানের রূপ দেখালেন। তারপর আবার বলতে লাগলেন, শ্রী ঠাকুর, আধিপত্য যার মধ্যে আছে তার মধ্যে ধারণ পালনের ক্ষমতাও আছে। আধিপত্য যার আছে সে মানুষকে সহ্যও করতে পারে। কিশোরী, মানুষকে সহ্য করার ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। শ্রী ঠাকুর, ইচ্ছে ছিল, কিন্তু প্রবৃত্তির দিকে প্রবণতা ছিল। মানুষের ইচ্ছে থাকে নিজে বাঁচবার, অপরকে বাঁচাবার, কিন্তু সেই প্রবৃত্তিটা প্রমিনেন্ট হয়ে দাঁড়ায়, তখন আর অমনটা থাকে না। তুমি আধিপত্যকে ধারণ করতে চাও, প্রবৃত্তি তাকে ধারণ করতে চায় না। তুমি যদি আধিপত্যকে ধারণ করতে না পারো, তবে প্রবৃত্তিকে কিছুতেই কাবেজে আনতে পারবে না। ওই যে বিবেকানন্দের কথা আছে, ক্যারিং আউট দ্য কমান্ডস অফ দ্য গুরু, ওটাই আমার ঠিক মনে হয়। আমার সর্বপ্রবৃত্তি দিয়ে তাকে সেবা করা চাই, আর সেবা করা মানে তাকে ধারণ করা, পালন করা, পোষণ করা। কিশোরী, এখন আমি কোথায় থাকবো? শ্রী ঠাকুর, জিতেন বর্মনের কাছে থাকতে পারিস। জিতেন কেমন শক্ত সাধু, সে কখনো নিজেকে ক্ষমা করে না বা ক্ষমা করতে চায় না। তার আধিপত্য সহ্য করার ক্ষমতা আছে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।